হ্যালো এভরিওয়ান। আজকাল বহুত স্বাদ করে আসলে সাজতে বসি, মানে সাজার কোনো ইচ্ছা থাকে না। তারপর মন খারাপ থাকলে একটু সাজুগুজু করি। তো আজকে ফ্রেন্ডের সাথে একটা আউটিং ছিল, তো ওই জন্য ভাবলাম যে একটু সাজুগুজু করি। Let's get ready with me, and I'm not a makeup artist either. জাস্ট মানে একটু ওই মেকআপ করার চেষ্টা করি। যে দেখেন আমার মেকআপ করার অবস্থা, ফাউন্ডেশন লাগাই দিছি, মানে কুছ ভি নেই, মানে একটা প্রাইমার আর কি এগুলো আমি কিছু দেই না। আই জাস্ট অ্যাপ্লাই ফাউন্ডেশন, তাও ঠিক এইভাবে। তো এটা বিউটি ব্লেন্ডার দিয়ে যেরকম ঘষা দিতেছে, আমি কখনই ট্যাপ করে, আই নেভার ইউজ ফাউন্ডেশন বাই ট্যাপিং, কখনো করি না এটা। যাই হোক, এই যে এইভাবে দেখে আমার ভূত লাগতেছে, ভূতনি। তো আমাকে হচ্ছে, যাই হোক, আপনাদের যথেষ্ট ধৈর্য থাকলে আপনারা হচ্ছে গিয়ে আমার এই মেকআপ করতে পারেন, কি যেন বলে, দেখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে এই যে মেকআপ করতেছে একটা আইব্রো পেন্সিল নিয়েছি উইদাউট, মানে না কাইটা আইব্রোটারে আঁকতেছি। খুবই বাজে অবস্থা আমার। হচ্ছে আইব্রোটাকে একটু মানে মানে যা আছে তাই, ওইটার উপর একটু ওভারডু করার চেষ্টা করতেছি। ওকে, এনিওয়েজ, আমি ওই ফাউন্ডেশনটা খুব বেশি ব্রাইট ফাউন্ডেশন ইউজ করি না, আর খুব বেশি মানে আমার স্কিন টোনের সাথে যেতে। এরপরে হচ্ছে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করতেছি, যাতে একটু আমাকে পরিষ্কার লাগে, পরিষ্কার এজ এন ফর্সা। হ্যাঁ, টু লুক গুড। একটু মানে এটা ফেস পাউডার আর মানে কম্প্যাক্ট ইউজ করতেছি। চুল টুল সব পড়ে গেছে, যে ফাঁকা হয়ে গেছে। এরপর হচ্ছে একটা কী বলে আইশ্যাডো প্যালেট নিছি। এইটা প্যালেটটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে একটা পিঙ্ক শেডের মানে পিঙ্ক শেডের একটা হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করছে। এটা আমি কখনোই খুব একটা মানে খুব কম অ্যাপ্লাই করছি। তো এটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করলাম, একটু গ্লেজি, এবং আফটার দ্যাট উইথ মাই মিডল ফিঙ্গার আই এম অ্যাপ্লাইং দ্য পার্পল। এই যে কর্নার থেকে একটু পার্পল শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। ওয়েল, আমি হচ্ছে গিয়ে ওই ব্রাশ ইউজ করি না, মানে যার হাত আছে তার আর কিছু প্রয়োজন হয় না। তো আমার এই যে আমার আনফিনিশড এই যে গালে হচ্ছে গিয়ে আমার লেগে আছে, প্রপারলি আমি এখন করি না, মানে ফেস পাউডারও প্রপারলি অ্যাপ্লাই করি না। দেন এটাকে কী বলে, এই যে আইলাইনার, হ্যাঁ, আইলাইনার অ্যাপ্লাই করলাম। আইলাইনার আমার কাজল খুব পছন্দ, আইলাইনার খুব একটা পছন্দ না, তবে বয়স বাড়ার সাথে সাথে দেখতেছি এখন আইলাইনারও ভালো লাগে। যাই হোক, আইলাইনারটাও ঠিকভাবে আমার দেয়া হয় না, গেস। তারপরও কোনোভাবে দেওয়ার চেষ্টা করছি, মানে এত বড় মুখে হচ্ছে গিয়ে মেকআপ তো সব জায়গায় মানে লাগেও নেই, যে আনফিনিশড আছে গালে। তো তারপর এটা যেটা আনফিনিশ প্রপারলি এটাকে একটু দেওয়ার চেষ্টা করতেছি। মানে এইভাবে আমি কিভাবে মেকআপ করতে পারি, এটা মনে হয় আমার মানে ইট ওয়াজ মাই চ্যালেঞ্জ। আমি 1-2 মিনিটের মধ্যে আমার মানে একটা যদি ভিডিও না করতাম, আমরা 1-2 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত আমার মেকআপ। যাই হোক, এরপর আমি হাত দিয়েই হচ্ছে গিয়ে গালে একটু ব্লাশ দিতেছি, খুবই মানে বাজেভাবে। ডোন্ট জাজ মি, একটু ব্লাশ দিলাম।
তারপরে হচ্ছে গিয়ে এটা একটা ম্যাকের প্যালেট থেকে আমি হচ্ছে গিয়ে একটুখানি মানে এই গালের মধ্যে গোলাপি কালারের, এমনি আমার গালটা একটু গোলাপি, তারপরে একটু আমার কী বলে এটার নাম, এটা হচ্ছে গিয়া আমার আমি এইভাবে লিপ লাইনার দিতেছি কেন, আরে আল্লাহ, মানে কেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ওকে লিপ লাইনার দিছি তাও, আল্লাহ, ঠিক আছে। পরে দেওয়ার পরে এখন আমি লিপস্টিক দিমু। এই যে আমি লিপস্টিক দিতেছি গোলাপি, আর দিছি হচ্ছে গিয়া এই ব্রাউন কালারের লিপ লাইনার। খুবই ইমপারফেক্ট একটা মেকওভার হয়েছে। দেখেন আমি কোনো কিছু পারফেক্টলি করি নাই আমার, ইভেন দো আমার এই আবার আর একটা দিয়ে লিপস্টিকটার কালারটাও একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। মানে একজন মেকআপ আর্টিস্টের যে গুণ থাকা দরকার আমি সব কিছু রপ্ত করছি, আর আমি সব কিছুই জানি। হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে গিয়ে এই যে এখন আপনারা বলেন আমাকে কেমন দেখাচ্ছে, খুব কি বেশি বাজে দেখাচ্ছে, মানে যাত্রাপালায় নাচানাচি করার মতো, মানে এরকম দেখাচ্ছে। যাই হোক, ভালো খারাপ যা লাগে, এটা আমি, আর এইটা আমার ক্রিয়েশন, সো দিস ইজ অ্যান আর্ট। সো এনিওয়েজ এখন চুলটা একটু আঁচড়াইতেছি। মেবি এইটা 1 মিনিট 1.5-2 মিনিটের মধ্যে আমার মেকআপ কমপ্লিট হয়েছে। ভিডিওতে না থাকলে আমার 1.5-2 মিনিটে আমার এই এই মেকআপটা কমপ্লিট হয়ে যেত। সো দ্যাট মাচ ফাস্ট আই অ্যাম। সো আপনারাই বলেন আমাকে কেমন লাগতেছে, খুব বেশি কি বাজে দেখাচ্ছে, দেখালে ইটস ওকে। আর এই তো, বাই বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর টলারেটিং মি, বাই বাই।